চট্টগ্রাম মহানগরের ৬টি থানা থেকে অন্যান্য মালামালের পাশাপাশি বিপুল সংখ্যক অস্ত্র লুট করেছে দুর্বৃত্তরা, যার হিসাব এখনও না মিললেও সংখ্যাটা কয়েকশো হতে পারে বলে ধারণা সিএমপির। লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে অস্ত্র লুটের দৃশ্য এটি। ভিডিও ফুটেজে দেখা যায় গেল সোমবার বিকেলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। থানায় ধ্বংসস্তূপের মাঝে এখনও দেখা মেলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্ত্রের বিভিন্ন অংশ। প্রত্যক্ষদর্শীদের মতে হামলার কিছু যুবকের লক্ষ্যই ছিল অস্ত্রাগার, যে কারণে প্রথমেই তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। অথচ পাশের মালখানাটি ছিল অক্ষত। কতগুলো অস্ত্র ফোলাফানি এমনি নিয়ে হাতে নিয়ে নাচতেছি, নিয়ে নাচি যাচ্ছে, কই অস্ত্র লাগবে। আরেকটা ফোলা এই যে বললাম যে ওয়ালফারায় আসতেছে, সে বলতেছে অস্ত্র কর, কোথায় আমাকে অস্ত্র লাগবে, অস্ত্র দেখাই দিয়ে অস্ত্র লাগবে। স্থানীয়দের মতে লুটকারীদের বয়স ছিল 18 থেকে 30 বছরের মধ্যে, যাদের বেশিরভাগই বহিরাগত। আমি দোকানদারি করি বিদায় মনে করেন 33 ওয়ার্ডের মানুষ সবাইকে চিনি ওই রকম, কিন্তু এলাকার ছেলেরা আসে না, বাইরের থেকে লোক আসি এখানে লুটপাট করছে বাইরে। কেবল কোতোয়ালি নয়, নগরীর 16টি থানার মধ্যে আক্রান্ত হয় 11টি। এর মধ্যে আগুন লুটপাট চলে 8টিতে। 6টি থেকে লুট হয় অস্ত্র। আশঙ্কা, অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে এসব অস্ত্র। তবে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে তার হিসেব না মিললেও ধারণা এই সংখ্যা হতে পারে কয়েকশো। সরকারি অস্ত্র যেটা বাইরে আছে, আপনার জানা আছে, তাকে বলেন থানায় জমা দিতে। কারণ অস্ত্র, সরকারি অস্ত্র থানা থেকে যেটা নেওয়া হয়েছে কোনো ব্যক্তির কাছে পাওয়া গেলে সেটা কিন্তু অবৈধ হিসাবেই গণ্য হবে। আমাদের যাচাই বাছাই চলতেছে এবং আমাদের ইনভেন্টরি মেনটেন না করে একজ্যাক্ট অ্যামাউন্টটা এই মুহূর্তে বলা সম্ভব হবে না, বাট আমরা অনেকগুলোই ফেরত পেয়েছি এবং এইগুলোর ফেরত পাওয়ার প্রক্রিয়া চলমান আছে। কেবল অস্ত্র নয়, মোটরসাইকেল সহ বিভিন্ন মালামালও লুট করে নিয়ে যায় হামলাকারীরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।